এটা আমি ট্রাই করছি শীতের মধ্যে বাইরে বসে উনুনে করে পিঠে বানাচ্ছি এত কষ্ট করে। পোষকেও ভাবা উচিত, এত রেসপেক্ট দিচ্ছি। দেখা যাক। হ্যাঁ, এটা হয়নি, কিছুই হয়নি। এবার আর এটা লাস্ট বলেছিলাম তো, সত্যিই লাস্ট। আমাদের মান সম্মান কিছুই রইল না, তো সেই জন্য আমরা লাস্ট করে দিলাম এটাকে। এবার আমার মামি এসে বানাবে। জামাইবাবু থাকতে হতো, জামাইবাবুকে এখন ব্যাপারটা হচ্ছে আমরা পিঠে বানাবার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, কিন্তু আলটিমেট হচ্ছে না। তাই আমার বোন বলছে এখানে জামাইবাবু থাকলে ভালো হতো, জামাইবাবু একবার চেষ্টা করতো। আমরা অনেকগুলো চেষ্টা করেছি। এই যে দেখো, মানে আজকে পিঠে বলে এটাকে। চেষ্টা করলাম যে না দেখি তো একটু করি, দেখি যদি হয়, কিন্তু হলো না। মানে সেই রকম হচ্ছে না যেটা আমার মা মামিরা সবাই করে, সেরকম টাইপের হচ্ছে না। আর এই পিঠেগুলো তো এখনো হয়নি। তো যাই হোক, পিঠে করার নিয়মটা আমরা অনেকভাবে ট্রাই করলাম, যে দেখি তো কিভাবে করলে হবে। এটা কাঠের উনুনে জাল দিচ্ছি, উনুনটা ভেঙেও গেছে পিঠে বানাতে গিয়ে। মানে এমন পিঠে বানাচ্ছি যে উনুন পর্যন্ত ভেঙে যাচ্ছে, কিন্তু পিঠেটা সেই রকম হচ্ছে না যেটা মানে হয় আর কি দিদাদের হাতে, মায়েদের হাতে। আর যেটা আমরা সেই রকম করতে চাইছি হচ্ছে না। তো দেখা যাক এবারে এই পিঠেটা কেমন হয়। প্রত্যেকটা পিঠে বানাবার সময় ভাবছি এবার হয়তো ভালো হবে, এবার হয়তো ভালো হবে, কিন্তু ব্যাটা আসলে ভালো হচ্ছে না। এবার ওঠা নাকি ওটা আমি একবার ভাবলাম, আমি ভাবলাম হয়তো বাষ্পটা যদি অনেক বেশি করে বেরোয় তখন বোধহয় হয়ে যাবে মনে হচ্ছে। তো এবার একবার, হ্যাঁ এবার চান্স নিয়ে দেখা যাক হচ্ছে কিনা। কিছুই হয়নি, দাঁড়া জলটা মরুক। তারপরে দেখতে পাচ্ছ কিছুতেই পিঠে আমরা বানাতে পারছি না। অনেকক্ষণ ধরে অনেক রকমভাবে, এই যে আমাদের গিন্নিবতী চেষ্টা করলো, কিন্তু আমিও চেষ্টা করছি, শুধু গিন্নিবতী না, কিন্তু হচ্ছে না। তো বন্ধুরা, তোমরা যারা পিঠে বানাতে সত্যি জানো, আজকে পিঠে বলে যেটাকে, তারা আমাদের পিঠে দেখে একদম উল্টোপাল্টা কমেন্ট করবে না প্লিজ, কারণ শিক্ষার শেষ নেই। আমরা শিখতে বসেছি এখন, নেক্সট ইয়ারে নিশ্চয়ই ভালো করে বানাবো। কি বল? একদম নেক্সট ইয়ারে সুন্দরভাবে বানাবো। আজকে হলো পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তিতে এই দেখো, দেখা না। তো আমরা ভাবলাম উনুন ধরিয়ে, চল অনেকগুলো আমার মামা কাঠ জোগাড় করে নিয়ে এসছে, তো ভাবলাম উনুন ধরিয়েই আজকে। কিন্তু সে আমার বোন বলছে আমি আর বানাবোই না, ছাতার মাথা রেখে দিল। এটা লাস্ট ট্রাই আমি নিই একবার, আর একটা ট্রাই করছি। এটা যদি না হয় এরপরে আর সত্যি বলছি পিঠে বানাবো না। দিস ইজ লাস্ট টাইম অ্যান্ড ফাইনাল। যেটা আছে আটাটা, এরপরে মামিকে বলবো, মামি এখন নেই, মামিকে বলবো যে মামি বানাতে। বাস, আমাদের অনেক হলো শেখা। নেক্সট ইয়ারে হেভি হবে গ্যারেন্টি, তাই তো? এটাই ভাবনা চলছে। তো এটা আমাদের একদম লাস্ট, যদি ভালো হয় তাহলে ভেবে দেখবো আর বানাবো কিনা। এবার পৌষ জানে আর পৌষের সংক্রান্তি জানে ভালো হবে কিনা।
আর পিঠেই জানে। সেই যে বলে না, শেষ হয়েও হইল না শেষ। তো পিঠে ওটা লাস্ট ভেবেছিলাম, আবার ও বললো যে না আর একটা ট্রাই করি। পিঠে হোক বা না হোক আমার কাশি শুরু হয়ে গেছে, বাইরে বসে বসে গলা ভেঙে গেছে। এত কিছু হলো আমার এই পৌষ পার্বণে, কিন্তু আলটিমেট পিঠেটা হলো না। কি করি বলো, হলো না তো কি করব, দুঃখ পাবো? দুঃখ তো হচ্ছে। মানে মামি বলল তোরা কর, আমি একটু আসছি। তাই ভাবলাম আমরা দুই বোনের সব করে উল্টে দেব, কিন্তু আমাদের ভাবনাটা বৃথা। উল্টাতে তো কিছুই পারলাম না, নিজেদের গলা ভেঙে বসে থাকলাম। মানে ঠান্ডা লেগে গেল পুরো বসে থেকে থেকে, গলায় ঠিকঠাক আওয়াজটাও বেরোচ্ছে না। সবই হলো, পিঠেটা হলো না। তো ঠিক আছে, নো প্রবলেম, যা হয়েছে তাই চালিয়ে নেবো। দেখো, দেখছো, পিঠে হলো না, পুলি কিন্তু ভালো বানাতে পারি, দুধ পুলি, ক্ষীরের পুলি, ভাজা পুলি। তো ওগুলো নেক্সট ভিডিওটা তোমাদের দেখিয়ে খুশ করে দেবো, ঠিক আছে? আজকের মতো বেশি বেশি বলতে পারছি না, আজকের মতো এতটুকুই। বাই বাই।